ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। নারী শিক্ষার্থীকে হুমকি দিয়ে আপত্তিকর স্ট্যাটাসের জন্য আলী হোসেন 6 মাসের জন্য বহিষ্কার। চীনকে ভয় দেখিয়ে কাবু করা যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের। বেজিংয়ে শত্রু দেশগুলোর উপস্থিতিকে হুমকি মনে করছেন না ট্রাম্প। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবল মিশনের বাছাই পর্বে আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বেলা 11টার দিকে শুনানি শুরু হয়। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের উপর আপিল বিভাগের চেম্বার আদালতের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে গতকাল মঙ্গলবার আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব। সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন কার্যক্রম 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিলেন। এর ফলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে 45 মিনিটের মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা কেটে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হুমকি দিয়ে আপত্তিকর স্ট্যাটাসের জন্য শিক্ষার্থী আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। সুপারিশ অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ায় ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। ডাকসুতে প্রচার প্রচারণায় আজ নবম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? যাকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়ে তো বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছেই। পাশাপাশি চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তারা মিটিং করছেন, বৈঠক করছেন। সেই বৈঠকের পর হয়তো আরো তথ্য জানা যাবে। তবে বেলা 12টার দিকে অর্থাৎ কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকে অর্থাৎ ভিপি প্যানেল, জিএস এবং সাধারণ সম্পাদক তারা কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা তাদের নির্ধারিত বৈঠক করবেন। বৈঠকের পর জানা যাবে তারা আসলে কি বিষয় নিয়ে বৈঠক করেছেন। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। সেই নির্বাচনটি হবে কিনা সেটি নির্ধারণ করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। তা সত্ত্বেও ডাকসু নির্বাচনে প্রায় 28টি পদে 471 জন পদপ্রার্থী রয়েছেন। তারা কিন্তু দিনভর রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিনের শুরুতেই সকাল থেকেই তারা তাদের প্রচারণা শুরু করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় সকাল 8টা থেকেই। তো কৌশল হিসেবে যারা পদপ্রার্থী ডাকসু নির্বাচনে তারা সকাল থেকেই তাদের প্রচারণার যে কার্যক্রম সেটি 8টার আগে থেকেই শুরু করেছেন। বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে, বিভিন্ন অলিতে তারা অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যাতায়াতে তাদের নিজেদেরকেও জানান দিচ্ছেন তারা কোন পদে দাঁড়িয়েছেন। আগামীতে নির্বাচিত হলে শিক্ষার্থীদের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের করণীয় কি সেই বিষয়গুলো তারা উপস্থাপন করছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর কয়েকদিন সময় আছে প্রচারণা, সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের আগামী 9 সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থাৎ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে আরো বিস্তারিত তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সৈয়দ আব্দুল মুহিত।
বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে 2019 থেকে 3 বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন। সিনেটে পাশ হলে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ব্রেন্ট। গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান পিটার হাস। এরপর স্টেট ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জেকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায়। গোপালগঞ্জের বলকইর গ্রামের পদ্মবিল জুড়ে ফুটেছে জলের রানী পদ্ম ফুল। সবুজ পাতার উপর গোলাপি ফুল দারুণ শোভা ছড়াচ্ছে। অপরূপ সৌন্দর্যের টানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর বিল এলাকা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। জলাভূমি ও বিল বেষ্টিত গোপালগঞ্জ জেলা পদ্মবিল হিসেবে বেশ পরিচিতি পেয়েছে সদর উপজেলার বলাকইর বিল। জেলা সদর থেকে মাত্র 14 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মনোরম এই বিলের অবস্থান। বর্ষাকালে প্রাকৃতিকভাবেই এখানে লালচে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল ফোটে। বর্ণিল সৌন্দর্য ছড়িয়ে পড়ে বিল জুড়ে। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকেও ছুটে যান দর্শনার্থীরা। ভোর থেকে শুরু হয় বিভিন্ন বয়সের মানুষের কোলাহল। নৌকায় চড়ে নৈসর্গিক এই দৃশ্য অবলোকন করেন অনেকে, কেউ বা ধরে রাখেন ক্যামেরায়। গোপালগঞ্জ এমনিতে ছোট একটা জেলা, তো ঘোরার তেমন কোনো জায়গা নেই। বলাকইর পদ্মবিল এটা অনেক সুন্দর। প্রতি বছরের মতো এবছরও এখানে ঘুরতে এসেছি। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর। দাদু, মা, বোন সবাই মিলে এসে খুবই ভালো লাগছে। কালারের ফুল দেখে আমার খুব ভালো লেগেছে। বর্ষায় নৌকা চালিয়ে ও পদ্মফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বিল এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষ। বছরে 3 মাস পদ্মফুল থাকে প্রচুর পরিমাণে। এই সময় আমাদের এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ খেটে খায়, তাদের কাজকর্ম থাকে না। তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে। পদ্মবিলে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে আমরা ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি। দূর থেকে আসা যাত্রীরা যেন তারা রেস্ট নিতে পারেন, তাদের নিরাপত্তার জন্যও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি। অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে ভ্রমণ পিপাসুদের জন্য অপেক্ষায় গোপালগঞ্জের এই পদ্মবিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।